আসসালামু আলাইকুম, আমি হাসিবুল ইসলাম রকি আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন জেইস টিভি লাইভ নিউজ ঢাকা। রোহিঙ্গাদের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা, সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অন্যতম চেয়ারপারসন শামা ওবায়দ রিঙ্কু। এছাড়া সেখানে উপস্থিত ছিলেন বিএনপির নেতাকর্মী, সেখানে আরো উপস্থিত ছিলেন জামায়াতের অন্যতম নেতাকর্মী বৃন্দ। বিষয়গুলো সম্পূর্ণ জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। অনেকগুলো বিষয় আছে। প্রথমত হচ্ছে যদি সিকিউরিটি কোশ্চেন থাকে, সিকিউরিটি কোশ্চেনটা একটা যেমন এক্সটার্নাল, তেমন আরেকটা হচ্ছে ইন্টারনাল। এখানে একটা হচ্ছে বর্ডার কেন্দ্রিক সিকিউরিটি কোশ্চেন, আর একটা হচ্ছে ইন্টারনালি এই রোহিঙ্গারা এবং ওই অঞ্চলটা ট্রাক ট্রাফিকিং এর জন্য একটা বড় জায়গা হিসেবে আসলে কাজ করে। এখানে তারা কিন্তু আমরা শরণার্থী মর্যাদা দিইনি এবং তাদের কাজ করার অধিকার দেইনি, কিন্তু তারা আসলে মানে ইনফরমালি নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত হচ্ছে এবং ইনফরমালি কাজের সঙ্গে যে যুক্ত হচ্ছে সেখানে এক ধরনের সমস্যা আসলে তৈরি হচ্ছে এবং কনফ্লিক্ট বাড়ছে। এবং ওইখানে এই মুহূর্তে আমি যেটা বিভিন্ন সংবাদপত্র এবং ওইখানকার আমার কিছু কাজের অভিজ্ঞতা থেকে জানি যে এই মুহূর্তে আরো 60,000 অন্তত পক্ষে নতুন শরণার্থী যুক্ত হয়েছে, যারা কিন্তু আসলে রেজিস্টার না, এবং তারা কিন্তু শুধু রোহিঙ্গারাও না, অন্যান্য জাতি গোষ্ঠীর মানুষও আছেন। ওইটার ভেতরে বৌদ্ধ ধর্মাবলম্বীরা আছেন, অন্যান্য এথনিক গোষ্ঠীর আছেন, হ্যাঁ, চাকমা মারমাদের সাথে যুক্ত যারা তারাও আছেন। ফলে অন্যান্য এথনিক গোষ্ঠীও আছেন এবং তারা বাংলাদেশে নতুন করে এসছেন, কিন্তু তারা কোনোভাবে রেজিস্টার না। এবং এই যে ওইখানে আন্তঃধর্মীয় এবং আন্তঃ এথনিক যে কনফ্লিক্ট, সেটাও কিন্তু আসলে বাড়ছে। ফলে এটা কিন্তু একটা ডাইমেনশন, নতুন ডাইমেনশন আসলে তৈরি হচ্ছে ওই অঞ্চলে, যে অঞ্চলে আসলে আন্তঃধর্মীয় এই জাতিগত যে পার্থক্য এবং কনফ্লিক্ট, এটা আবার বাড়ছে। তার আগের গুলো তো আছে, ফলে এইটার সাথে এটা যুক্ত হয়ে যাচ্ছে। এক, দুই হচ্ছে যে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের ক্ষেত্রে যে চুক্তি করা হয়েছিল 2017 সালে, সেটা আসলে খুবই আমি বলবো যে আসলে একটা অসম্ভব চুক্তি। 2017 সালে করা হয়েছিল যে 150 জন করে এখানে নিয়ে যাওয়া হবে, তাতে বছরে হয় হচ্ছে প্রায় 2,000 মতো। এটা যদি কোন ধরনের ওইখানে নতুন শিশু জন্মগ্রহণ না করে, তাহলেও এটা 50 বছর লাগবে হচ্ছে এটা করতে। ফলে এইটা রিভিউ করতে হবে, এটা রিভিউ করে নতুন করে একটা চুক্তি করতে হবে এবং নতুন এই ইভালুয়েশন করতে হবে, ইভালুয়েশন করে এই চুক্তি বাতিল করতে হবে, বাতিল করে নতুন করে পড়তে হবে। এটা আমাদের প্রস্তাব। এবং এখানে রোহিঙ্গারা কেন প্রত্যাবাসন চাচ্ছে না, অনেকেই এটা কেন চাচ্ছে না, এটা আমরা অনুসন্ধান করার চেষ্টা করেছি। এবং এই ক্ষেত্রে খুবই বড় প্রবলেম হচ্ছে তারা যেখান থেকে এসেছে, যে জায়গা থেকে এসেছে, সেখানে তাদের ফিরতে দেওয়া হচ্ছে না। তাদের অন্য একটা জায়গায়, যেটার সঙ্গে তার জমি ভূমি যেখানে সে বাস করেছে, বসবাসের জায়গা, তার জমি, তার মানুষ, এর সাথে কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ ভিন্ন একটা জায়গায় আলাদাভাবে আইসোলেটেড করে তাদেরকে রাখার জন্য এটা নিয়ে যাওয়া চেষ্টা করা হচ্ছে, যেটা তারা আসলে মনে করছে যে আমার জমিতে এটা না, আমার বাড়িতে এখানে না, আমি গিয়ে এটা কি করব। এবং এটার জন্য আসলে রোহিঙ্গারাও এই প্রত্যাবাসনে অনেক ক্ষেত্রে অনাগ্রহী হচ্ছে। ফলে এই প্রত্যাবাসনটা কিভাবে হবে, তার এথনিসিটি, তার সিটিজেনশিপ, এগুলোর স্বীকৃতি কোনটাই নাই। ফলে এই সমস্ত জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আসলে ছাড়া এই প্রত্যাবাসনটা আসলে সম্ভব না। ফলে আমাদের যখন আমরা এই ন্যাশনালি আমরা এই জিনিসটা ডিল করব, তখন এই বিষয়টা খুবই গুরুত্বের সঙ্গে দেখতে হবে বলে আমরা মনে করি। এটা হচ্ছে আরেকটা দিক। আর আরেকটা দিক হচ্ছে যে এই যে এখানে একটা জয়েন্ট কমিশন আছে, যে দুই দেশের একটা জয়েন্ট ওয়ার্কিং কমিটি আছে, যে ওয়ার্কিং কমিটিটা আসলে কোনোভাবেই ফাংশন করে, এবং দুই দেশের একটা যৌথ ঘোষণা দেওয়া পর্যন্ত এখনো পর্যন্ত চায়নি। এখন রোহিঙ্গারা না শুধু ওই অঞ্চলে, যেহেতু যুদ্ধ চলছে, আমরা জানি এই আরাকান অঞ্চলে যুদ্ধ চলছে, ফলে এখানে আরাকান আর্মিও রোহিঙ্গাদেরকে মারছে, ওইদিকে বার্মিজ বা মিয়ানমার আর্মিও রোহিঙ্গাদের মারছে। ফলে তারা আরো বাংলাদেশের দিকে আসছে এবং এটা আসা কিন্তু আসলে সামনে আরো বাড়বে। ফলে এই যে এই অঞ্চলটা নিয়ে কি হচ্ছে, ভূরাজনৈতিক ভাবে এই অঞ্চলের পরিবর্তন কি হচ্ছে, সেটা যদি আমরা হিসাবে না নিই, তাহলে আসলে এইটা আলাদাভাবে সমাধান করাটা আসলে কঠিন হবে। ফলে এইখানে আমরা কিভাবে এই জিনিসটাকে পুরোটা দেখবো, এখানে গণতন্ত্রের প্রশ্ন, অন্যান্য প্রশ্নগুলোকে কিভাবে দেখবো, সেটা আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা বলে আমরা মনে করি। আমার মনে হয় যে আমি আর 1 মিনিট